মাশাআল্লাহ আজকের পরিবেশটা ভীষণ সুন্দর ছিল, তাই আমি রান্নার ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চারপাশে দেখুন কি সুন্দর বাতাস, ক্যামেরাতে হয়তো তেমন করে বোঝা যায় না, কিন্তু বাস্তবে যখন দাঁড়াবেন দেখবেন শরীরটা একদম শীতল ঠান্ডা হয়ে যায়। ঢাকাতে যখন ছিলাম তখন এই পরিবেশটাকে অনেক বেশি মিস করতাম। অনেকের ভিডিওতে দেখতাম এভাবে ভিডিও করে, কি সুন্দর বাতাস থাকে। ঢাকাতে হয়তো এরকম পাওয়া যায় না, কিন্তু গ্রামে কিন্তু এই পরিবেশটা পাওয়া যায়। নদীতে হয়তো কোথাও বা নিম্নচাপ চলছিল, যার কারণে দেখুন এই পাশে আমাদের এখানে আকাশটা মেঘলা হয়ে গিয়েছিল। বৃষ্টি নামেনি অবশ্য, বৃষ্টি নেমেছিল রাতের দিকে, কিন্তু বিকেলের দিকে দেখুন সারাটা দিন এমন অবস্থায় ছিল। কারেন্ট ছিল না, যার কারণে তেমন অ্যাক্টিভও থাকতে পারিনি। কিন্তু এই যে দেখুন ভিডিওগুলো ঠিকই করে নিয়েছিলাম, রান্না করেছিলাম, রান্নার ফাঁকে ফাঁকে তারপর একটু যখন বাতাস বের হচ্ছিল তখন আবার সাথে সাথে যে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এগুলো ছিল ফলি মাছ, ফলি মাছগুলো কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছিল, এটা ছিল আগের ভিডিও করা। আর এই পাশে শিং মাছগুলো ধুয়ে নিয়েছিলাম, সেগুলো আসলে অ্যাড করে দিয়েছিলাম। যেহেতু সকাল থেকে সারাদিন কারেন্ট ছিল না, যার কারণে পেজে কিন্তু অ্যাক্টিভও থাকতে পারিনি আমি। একদম রাতের বেলা যখন 7:30 বাজে তখন আমাদের এখানে কারেন্ট এসেছিল, তখনই আসলে মোবাইলে চার্জ দিয়েছিলাম। সকাল থেকে তেমন ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি। আমি সকালে ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু ভর্তা করেছি আর ডাল ভর্তা করেছি, সাথে আগের দিনের তরকারি ছিল সেই তরকারিটাও রেখেছিলাম। দুপুরে রান্না করেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, আর করলা ভাজি করেছিলাম, সেটার ভিডিও নিতে পারিনি। কিন্তু সন্ধ্যার দিকে দেখুন পিঠা ভাজা হচ্ছিল, তখন পিঠা ভাজার ভিডিওটা একটু নিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন এখানে ব্যাটারটা গড়িয়ে নিয়েছিলাম। অনেকেই জানতে চান কী দিই, আসলে এটাতে চালের গুঁড়ি দিই আর আটা দিই আর চিনি দিয়ে বানানো হচ্ছিল পিঠাগুলো। আর এখানে আবার দেখুন পরের দিনে সকালবেলা যখন এই গাবগুলো নিয়ে এসেছিলো বাচ্চারা, তখন একটু আমি ভিডিও করে নিয়েছিলাম। এই যে পাখিতে খেয়ে রেখেছিল, তারপর গাবগুলো ছিলে দিয়েছিলাম, তারা আসলে টুকটুক করে খাচ্ছিল, মজাই ছিল। অনেকগুলো শক্ত ছিল আর যেগুলো নরম হয়েছিল সেগুলো খেতে পারছিল। এখানে আবার বাচ্চারা খেলা করছিল দেখুন সুন্দর করে। এই যে এখানে হাঁড়ি পাতিল নিয়ে নিয়েছিল আর পাতা দিয়ে তারা নাকি তরকারি বানিয়েছিল, সুন্দর করে আবার সাজিয়েছে। বাচ্চারা বলছিল দাও কাকি আমি তোমাকে ভিডিও করে দিই, তো তারপর ওরা আমার মোবাইলটা নিয়ে গিয়েছিল। এখানে যে দেখুন আকাশ আর গাছপালার ভিডিও করে নিয়ে এসেছিলো। এই যে আশেপাশে দেখছেন পানিগুলো, এগুলো ক্ষেতের ভিতরে পানি জমে যাচ্ছিল। আসলে এখানে গ্রীষ্মকালে কিন্তু এই জায়গাগুলো একদম শুকিয়ে চৌচির হয়ে থাকে, আর বর্ষাকালে দেখুন কি পরিমাণ পানি হয়েছে, সুন্দর করে পানি থই থই করছিল। আর চারপাশে এগুলো কিন্তু ধানের বীজ, গ্রামের বাসায় সেগুলোকে বিছলা বলে। ধানের যে ছোট চারাগুলো থাকে সেইগুলি আসলে প্রথমে রোপণ করে তারপরে কিন্তু ধান হয় সেগুলো থেকেই। যাই হোক এই যে দেখুন পানিতে হাঁটু পরিমাণ পানিতে, তারপরে কিন্তু এগুলোতে শাপলাও ফুটে। অনেক বাচ্চারা কিন্তু এখান থেকে শাপলা নেয়, যখন নাকি ধানের মৌসুমটা চলে যায় তখন কিন্তু অনেক শাপলা হয়, আবার মাছও ধরে অনেকে। আর এই পাশে দেখুন আবার ব্রিজের উপরের পাশে এখানে গাছপালাগুলো খুবই সুন্দর বাতাসে নড়াচড়া করছিল। আমার কাছে প্রাকৃতিক দৃশ্যটা আর এই যে প্রাকৃতিক যে বাতাসটা আল্লাহ প্রদত্ত, সেই বাতাসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ফ্যানের বাতাসে দেখবেন শরীরটা ঠান্ডা হয় ঠিক আছে, কিন্তু এই যে বাহিরে বের হয়ে যে আপনি একটা বাতাস পাবেন, যেটা একটা ফিল হবে, সেটা কিন্তু একদম আপনার মনটাকেও ঠান্ডা করে দেবে। আর এই যে দেখুন আর একটু ভিডিও করে দিয়েছিল, এইসব ভিডিও অবশ্য আমাকে বাচ্চারাই করে দিয়েছিল। আমাদের পেয়ারা গাছ ছিল এই পাশে ছিল লেবু গাছ আর ছিল আম গাছ, আর দুটা ছাগলও বাঁধা ছিল, সেই ছাগল দুটো ছিল আমাদেরই। আর এই হাঁসগুলো ছিল আমার শাশুড়ি আম্মার। দেখুন হাঁসগুলো সব পানি পেয়ে দৌড়ে নেমে যাচ্ছিল। আর এই পাশে কিন্তু আমাদের পেঁপে গাছও ছিল। আজকের ভিডিওটা জানি না কেমন লেগেছে সবার কাছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।